নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স এ জার্নি থ্রু এক্সপ্লানেটরি টেক্সট থেকে 9.3.3 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। 9.3.3 Read the following dialogue and act it out in pairs, then write a short text on why is AI discussed nowadays. Following the elements of an explanatory text, let us submit a copy of your text to the teacher after peer checking. নিচে কথোপকথনটি পড়ো এবং জোড়ায় অভিনয় করে দেখাও। ব্যাখ্যামূলক টেক্সট লেখার উপাদানগুলো অনুসরণ করে কেন বর্তমানে এআই আলোচিত বিষয় তা নিয়ে একটি সংক্ষিপ্ত টেক্সট লেখো। সতীর্থ মূল্যায়নের পরে টেক্সটের এক কপি শিক্ষকের কাছে জমা দাও। আবিরা, I've been hearing a lot about AI lately. What exactly is it? আমি এআই সম্পর্কে সম্প্রতি অনেক শুনছি। আসলে এটা কি? আরিসা, এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই বলতে বোঝায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। It's a field of computer science that focuses on creating intelligent machines that can perform tasks that require human intelligence. এটা কম্পিউটার বিজ্ঞানের একটা ক্ষেত্র যা বুদ্ধিমত্তা মেশিন সৃষ্টিতে অবদান রাখে এবং যা মানুষের বুদ্ধির প্রয়োগ করে এটার অনেকগুলো কাজ সম্পাদন করতে পারে। আবিরা, সো ডাজ দ্যাট মিন এআই ক্যান থিঙ্ক লাইক হিউম্যানস? তাই কি এটা বোঝাচ্ছে যে এআই মানুষের মতো চিন্তা করতে পারে? আরিসা, এআই ডাজন্ট থিঙ্ক দ্য ওয়ে হিউম্যানস ডু, বাট ইট ক্যান স্টিমুলেট সাম অ্যাসপেক্টস অফ হিউম্যান ইন্টেলিজেন্স। এআই মানুষ যেভাবে করে সেভাবে ভাবে না, কিন্তু এটা মানুষের বুদ্ধিমত্তার কিছু দিক অনুকরণ করতে পারে। আবিরা, হাউ ডাজ এআই ওয়ার্ক দেন? তাহলে এআই কিভাবে কাজ করে? আরিসা, ইট রিলাইজ অন টু অ্যাপ্রোচেস, মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। এটা দুটি দিকের উপর নির্ভর করে, দুটি বিষয়ের উপর নির্ভর করে, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। মেশিন লার্নিং enables computers to learn from data. মেশিন লার্নিংটা হলো যে ডাটা থেকে কম্পিউটারকে সাহায্য করে, অ্যান্ড ডিপ লার্নিং ইজ এ সাবসেট অফ মেশিন লার্নিং। আর ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটা উপশাখা। দ্যাট ইনভলভস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস ইন্সপায়ার্ড বাই দ্য হিউম্যান ব্রেন, যা আসলে স্নায়ু ঘটিত নেটওয়ার্ক থাকে এবং যেগুলো মানব মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়েছে বা তৈরি করা হয়েছে। অ্যাবিরা, দ্যাট সাউন্ডস কমপ্লেক্স, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ হাউ এআই ইজ ইউজড ইন রিয়েল লাইফ? শুনতে খুব জটিল মনে হচ্ছে। আসলে বাস্তব জীবনে এআই কিভাবে কাজ করে তুমি কি একটা উদাহরণ দিতে পারবে? Arisa, sure. For instance, in image recognition and natural language processing, where it understands and interprets human language. অবশ্যই, উদাহরণস্বরূপ কারো ছবি নির্ণয় করতে অথবা প্রাকৃতিক কোনো ভাষা প্রসেসিং করার জন্য, যেখানে এটা বোঝানো হয়, যেখানে মানুষের ভাষাকে ব্যাখ্যা করা যায়। আবিরা, দ্যাটস ইমপ্রেসিভ, বাট can AI go beyond recognizing images and understanding language? খুবই চমৎকার, কিন্তু এআই কি ভাষা বোঝার এবং কোনো ছবি চিহ্নিত করার ঊর্ধ্বে যেতে পারে? আরিসা, অ্যাবসলিউটলি। এআই ইজ ইউজড ইন মেনি ফিল্ডস ইনক্লুডিং হেলথ কেয়ার, ফিনান্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন। অবশ্যই এটা আরও অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন স্বাস্থ্যক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে এবং যোগাযোগ ব্যবস্থাপনায় এগুলো ব্যবহার করা হয়। এআই ক্যান হেল্প ডায়াগনোস ডিজিজেস
assist in surgery, analyze vast amounts of data to detect patterns and enable self-driving cars. এআই আসলে রোগ নির্ণয়ে সাহায্য করতে পারে, সার্জারিতে সাহায্য করতে পারে, অনেকগুলো ডাটা প্যাটার্ন চিহ্নিত করার জন্য বিশাল ডাটা বিশ্লেষণ করতে পারে, এমনকি নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে কার পরিচালনা করতে পারে। আবিরা, It seems like AI has good potential but are there risks associated with it? এটা মনে হচ্ছে যে এআর একটা ভালো সম্ভাবনা আছে, কিন্তু এটা কি কোনো প্রকার ঝুঁকি বা অসুবিধা রয়েছে? আর স্যার, ডেফিনেটলি AI raises ethical and societal concerns, and there are discussions around privacy and security. But AI has the potential to revolutionize industries and improve efficiency. It will continue to shape the future. অবশ্যই এআই একটা নৈতিক এবং সামাজিক একটা উদ্বেগ তো রয়েছেই, তো সেখানে গোপনীয়তা এবং নিরাপত্তা সম্পর্কে একটা আলোচনা তো রয়েছেই, কিন্তু এর একটা শিল্পক্ষেত্রে এবং একটা বিপ্লব ঘটানোর সম্ভাবনা রয়েছে, এবং এটা কিন্তু ভবিষ্যৎ শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটানোর জন্য এর একটা সম্ভাবনা রয়েছে, আর এটা ভবিষ্যতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আবিরা, থ্যাংকস আ লট আরিসা। আরিসা, তোমাকে অশেষ ধন্যবাদ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ডায়ালগটি পড়লাম, তোমরা আসলে শ্রেণীকক্ষে এই ডায়ালগটি অভিনয় করে দেখাবে। আসলে এই ডায়ালগটির বিষয়বস্তু হলো এআই, এবং আমাদেরকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে এআইয়ের উপরে একটা শর্ট টেক্সট, একটা কিন্তু এক্সপ্লানেটরি টেক্সট লেখার জন্য বলা হয়েছে। আমরা এখন এটা লিখব, অর্থাৎ আমি তোমাদের জন্য এটা প্রস্তুত করেছি। একটা এক্সপ্লানেটরি টেক্সট লেখা যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো মেনে চলে কিন্তু এটা লেখা হয়েছে। তো এখানে কিন্তু বিষয়বস্তুটা দিয়ে দেওয়া হয়েছে, সেটাই আমি এখানে লিখে দিয়েছি। সেটা হচ্ছে, হোয়াই ইজ এআই ডিসকাসড নাওয়াডেজ? Artificial intelligence is the intelligence possessed by the machines under which they can perform various functions with human help. কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সেই রকম বুদ্ধিমত্তা যেগুলো মেশিনের দ্বারা পরিচালিত হয়, যেগুলোর অধীনে তারা অর্থাৎ মেশিনগুলি বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করতে পারে মানুষের সাহায্যের সাথে। With the help of AI, machines will be able to learn, solve problems, plan things, think, etc. AI এর সাহায্যে মেশিনগুলি সমস্যা সমাধান করতে, পরিকল্পনা করতে এবং চিন্তা করতে সমর্থ হবে। Artificial intelligence, for example, is the stimulation of human intelligence by machines. কৃত্রিম বুদ্ধিমত্তা উদাহরণস্বরূপ হলো মেশিনের দ্বারা মানুষের বুদ্ধিমত্তার একটা চিন্তন। In the field of technology, artificial intelligence is evolving rapidly day by day, and it is believed that in the near future, artificial intelligence is going to change human life very drastically and will most probably end all the crises of the world by sorting out the major problems. কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং এটা বিশ্বাস করা হচ্ছে অদূর ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনকে অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তন করতে যাচ্ছে এবং খুব সম্ভবত পৃথিবীর সমস্ত সমস্যা সমাধান করবে। তার প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সকল সমস্যার সমাধান করবে। Our life in this modern age depends largely on computers. এই আধুনিক যুগে আমাদের জীবন প্রধানত কম্পিউটারের উপর নির্ভরশীল। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল টু থিঙ্ক অ্যাবাউট লাইফ উইদাউট কম্পিউটার্স। এটা প্রায় অসম্ভব, কম্পিউটার ছাড়া আমাদের জীবন চিন্তা করা প্রায় অসম্ভব।
We need computers in everything that we use in our daily lives. জীবনে প্রতিটি ক্ষেত্রে আমাদের কম্পিউটার ব্যবহারের প্রয়োজন হয়। So it becomes very important to make computers intelligent so that our lives become easy. তাই কম্পিউটারকে ইন্টেলিজেন্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে আমাদের জীবন সহজ হয়ে যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য থিওরি দ্যাট ডেভেলপমেন্ট অফ কম্পিউটার্স হুইচ ইমিটেটস দ্য হিউম্যান ইন্টেলিজেন্স অ্যান্ড সেন্সেস সাচ অ্যাজ ভিজুয়াল পারসেপশন, speech recognition, decision making, and translation between language. কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটারে একটা তত্ত্ব এবং উন্নয়ন যা মানুষের বুদ্ধিমত্তাকে অনুকরণ করে, মানুষের বুদ্ধিমত্তাকে এবং ধারণাকে অনুকরণ করে। যেমন ভিজুয়াল পারসেপশন, যেমন হচ্ছে দৃশ্যমান অনুভূতি। স্পিচ রিকগনিশন, অর্থাৎ স্পিচ যে চিহ্নিতকরণ সেটা করতে পারে। ডিসিশন মেকিং, সিদ্ধান্ত নিতে পারে। এবং এক ভাষা থেকে আরেক ভাষার ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ করতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ ব্রট আ রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড অফ টেকনোলজি। প্রযুক্তির দুনিয়ায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বিপ্লব ঘটিয়েছে। এটি হচ্ছে আমাদের যে টেক্সটটা আমরা লিখছি, যে টেক্সটের শিরোনাম হলো হোয়াই ইজ এআই ডিসকাসড নাওয়াডেজ। এটা কিন্তু পুরোটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং এই ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা কি বলতে চাচ্ছি সেটা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য ফিউচার অফ ইনোভেটিভ টেকনোলজি অ্যাজ উই ক্যান ইউজ ইট ইন মেনি ফিল্ডস। কৃত্রিম বুদ্ধিমত্তা হল সৃষ্টিশীল প্রযুক্তির ভবিষ্যৎ, যেহেতু আমরা এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইট ক্যান বি ইউজড ইন দ্য মিলিটারি সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অটোমোবাইলস এটসেট্রা। উদাহরণস্বরূপ এটা মিলিটারি সেক্টরে ব্যবহার করা যেতে পারে, শিল্প খাতে এবং অটোমোবাইলে ব্যবহার করা যেতে পারে। ইন দ্য কামিং ইয়ার্স উই উইল বি এবল টু সি মোর অ্যাপ্লিকেশনস অফ এআই অ্যাজ দিস টেকনোলজি ইজ ইভলভিং ডে বাই ডে। এবং আসন্ন সময়ে আমরা এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার আরও অধিক অ্যাপ্লিকেশন দেখতে সক্ষম হব, যেহেতু এই প্রযুক্তিটি দিনে দিনে এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, উন্নয়ন হচ্ছে। ফার্স্টলি ইন কেস অফ মার্কেটিং, প্রথমত মার্কেটিংয়ের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোভাইডস আ ডিপ নলেজ অফ consumers and potential clients to the marketers by enabling them to deliver information at the right time. প্রথমত মার্কেটিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কনজিউমার অর্থাৎ যারা ক্রেতাকে একটা ভালো জ্ঞান প্রদান করবে, এবং পোটেনশিয়াল যে ক্লায়েন্টস টু দ্য মার্কেটার্স, যারা এটাকে বাজারজাতকরণ করবে তাদের কাছে একটা ভালো জ্ঞান প্রদান করবে এবং সঠিক সময়ে তথ্য প্রদানের মাধ্যমে তাদেরকে অবহিত করবে। থ্রু এআই সলিউশনস দ্য মার্কেটার্স ক্যান রিফাইন দেয়ার ক্যাম্পাইনস অ্যান্ড স্ট্র্যাটেজিস। এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সলিউশনের মাধ্যমে যারা মার্কেটার্স, যারা বিপণনকারী, তারা কিন্তু তাদের ক্যাম্পাইনকে, তাদের যে কৌশলকে রিফাইন করতে পারবে, আবার নতুন করে কৌশল তারা তৈরি করে নিতে পারবে। সেকেন্ডলি, ইন কেস অফ এগ্রিকালচার, এআই টেকনোলজি ক্যান বি ইউজ টু ডিটেক্ট ডিজিজেস ইন প্লান্টস, পেস্ট অ্যান্ড পুয়ার প্লান্ট নিউট্রিশন। দ্বিতীয়ত, কৃষিক্ষেত্রে এআই প্রযুক্তি উদ্ভিদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে, পেস্টের রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং পুয়ার প্লান্ট নিউট্রিশন, এক কথায় উদ্ভিদের যদি কোনো পুষ্টির ঘাটতি পড়ে সেটা নির্ণয় করতে কিন্তু এআই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। উইথ দ্য হেল্প অফ এআই, ফার্মার্স ক্যান অ্যানালাইজ দ্য ওয়েদার কন্ডিশনস, টেম্পারেচার, ওয়াটার ইউজেজ অ্যান্ড কন্ডিশন অফ দ্য সয়েল। এআই প্রযুক্তির মাধ্যমে কৃষকরা আবহাওয়াগত যে অবস্থা, তাপমাত্রা, পানি ব্যবহার
এবং মাটির যে কন্ডিশন সেটা কিন্তু বিশ্লেষণ করতে পারে। থার্ডলি, ইন কেস অফ ব্যাংকিং, fraudulent activities can be detected through AI solutions. তৃতীয়ত, ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রতারণাপূর্ণ যে কর্মকাণ্ড এআই সলিউশনের মাধ্যমে খুব সহজে চিহ্নিত করা যেতে পারে। AI bots, digital payment advisors, can create a high quality of service. AI bots এটা হচ্ছে একটা ডিজিটাল পেমেন্ট অ্যাডভাইজার। ইতিমধ্যে কিন্তু এটা একটা ভালো সার্ভিস তারা দিতে পারছে। ফাইনালি, ইন কেস অফ হেলথ কেয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান সার্ভ এস হিউম্যান কগনিশন in the analysis, diagnosis, and complication of complicated medical data. সবশেষে স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু মানুষের যে ক্ষমতা সেটাকেও ছাড়িয়ে যেতে পারে। কী কী ক্ষেত্রে ছাড়িয়ে যেতে পারে? বিশেষ করে জটিল মেডিকেল ডাটা বিশ্লেষণে, রোগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু মানুষের যে ক্ষমতা সেটাকেও ছাপিয়ে যেতে পারে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ আমরা যখন এক্সপ্লেনেটরি টেক্সটটা লিখছি অবশ্যই ফর এক্সাম্পল এই যে কানেকটিভসগুলো ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু ব্যবহার করা হয়, এবং অবশ্যই এখানে রোমান স্টাইলে লেখা হয়েছে। এবার ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এবং ফাইনালি এগুলো বলা হয় কানেকটিভস। অবশ্যই একটা ব্যাখ্যামূলক টেক্সট লেখার ক্ষেত্রে কানেকটিভসগুলো ব্যবহার করতে হয়, আমরা কিন্তু এখানে ব্যবহার করেছি। এবং সবশেষে হচ্ছে কনক্লুশন অর্থাৎ উপসংহার। এখানে দেওয়া আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল ব্রিং অ্যাবাউট আ হিউজ রেভলিউশন ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা মানব ইতিহাসে একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন ঘটাবে। হিউম্যান সিভিলাইজেশন উইল বি ফ্লারিশড বাই এমপ্লিফাইং হিউম্যান ইন্টেলিজেন্স উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানব সভ্যতা সুসজ্জিত হবে, অর্থাৎ মানুষের বুদ্ধির সাথে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা একত্রিত করা হবে তখনই কিন্তু মানুষের সভ্যতা সুসজ্জিত হবে। অ্যাজ লং অ্যাজ উই ম্যানেজ টু কিপ দ্য টেকনোলজি বেনিফিশিয়াল, যখনই আমরা প্রযুক্তিকে একটা উপকারী বস্তুতে পরিণত করতে পারবো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে প্রথমে ডায়ালগটি তোমরা ক্লাসে অভিনয় করবে, তারপরে এই ডায়ালগের যে বিষয়বস্তু তার উপরে আমরা কিন্তু একটা এক্সপ্লেনেটরি টেক্সট লিখলাম, তোমরাও চেষ্টা করবে লেখার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।